নমস্কার বন্ধুরা, সাথী সুইট কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম ঘরোয়া পদ্ধতিতে ব্রেড মালাই রোলের রেসিপি। চলো তাহলে রান্নাটা শুরু করি। ব্রেড মালাই রোল বানানোর জন্য এখানে আমি একটা কড়াই গরম বসিয়েছি। প্রথমে আমি ব্রেড রোলের জন্য পুরটা বানিয়ে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াইতে আমি দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটাকে নাড়িয়ে নাড়িয়ে ঘন করে একটা মন্ড করে নেব। দুধটাকে অনবরত নেড়েই যেতে হবে। দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি 3 চামচ। দুধটা যাতে তাড়াতাড়ি জমাট বেঁধে যায় জন্য গুঁড়ো দুধ দিচ্ছি 1 চামচ। আবারও খুব ভালোভাবে মিক্সড করে নেব। এরকম অনবরত নেড়ে নেড়ে একটা শুকনো মন্ড করে নেব। ব্রেড মালাই রোলের পুরটা আমার পুরো তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করতে দেব। ব্রেড মালাই রোলের পুরটা আমার বানানো হয়ে গেছে। এবার মালাইটা বানানোর জন্য ওই কড়াইতে আমি কিছুটা দুধ গরম বসিয়েছি। এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। দুধটাকে অনবরত নেড়ে নেড়ে একটু ঘন মালাই করে নেব। দুধটা আবার ফুটতে আরম্ভ করেছে। এখানে আমি 1 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। ব্রেড মালাই রোলের মালাইটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নেব। ব্রেড মালাই রোল বানানোর জন্য এখানে আমি স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার কাঁচি দিয়ে পাউরুটির ধারগুলো কেটে নেব। একটা রুটির 4 ধার আমার কাটা হয়ে গেছে। একইভাবে বাকি পাউরুটিগুলো কেটে নেব। সব পাউরুটির ধারগুলো আমি কেটে নিয়েছি। আমি একটা পাউরুটি নিয়ে নিয়েছি। এবার এটাকে বেলে নেব। একইভাবে আমি বাকি পাউরুটিগুলো বেলে নেব। সব পাউরুটিগুলো এখানে আমার বেলা হয়ে গেছে। এবার আমি রোলটা তৈরি করব। তার জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। একটা ব্রেড নিয়ে নিলাম। যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার রোল করে নেব।
একটা রোল আমার তৈরি হয়ে গেছে, একইভাবে বাকি রোলগুলো করে নেব। এখানে আমি আবার একটা ব্রেড নিয়ে নিয়েছি, আবার পুর দিয়ে দিলাম। এরকম ভাবে আমি সবগুলো করে নেব। সব ব্রেড মালাইগুলো রোল আবার কমপ্লিট হয়ে গেছে। এবার যে মালাইটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি ওপর দিয়ে দিয়ে দেব। আমার ব্রেড মালাই রোল পুরো তৈরি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ